সম্ভব, কিন্তু ভাবি একটা ভয়েস ভিডিও বানাইছিল, ভাই শুধু এটা অনেক ভাইরাল ছিল, তো সবাই দেখ যে ভাই বাবা মা ছাড়তে পারবে না, বউরে ছাড়তে পারবে। আর ভাবি বলছিল যে আমার বাবা মা ছাড়তে পারবো, জামাইকে ছাড়তে পারবো না। তো ভাবি কেন আজকে হলো জামাইকে ছেড়ে বাবা মার ঘরে গেল? আলম হাসানের স্ত্রী মুক্তা চলে যাওয়ার পর তার ননদ প্রকাশ্যে মুক্তার উপর এবার অভিযোগের আঙ্গুল তুলল। আমার ভাই একদিন বলেছিল যে আমার বাবা মাকে কখনো ছাড়তে পারবে না, দরকার হলে সে তার স্ত্রীকে ছেড়ে দিবে, কিন্তু সেই সময় ভাবি বলেছিল সে তার বাবা মাকে ছেড়ে দিবে, কিন্তু আমার ভাইকে কখনো ছেড়ে দিবে না। ভাবির সেই কথার কি হলো? ভাবি তো সেই কথাগুলো রাখলো না। আমার ভাইকে ছেড়ে দিয়ে সে কেন তার বাবা মায়ের কাছে চলে গেল, কেন ভাইয়ের কাছে থাকলো না? ঠিক এবার এরকমই অভিযোগ এনেছে আলম হাসানের বোন মুক্তাকে নিয়ে। বুঝতেই পাচ্ছেন, একটা মেয়ে শত কষ্ট সহ্য করেও তার স্বামীর সংসারে পড়ে থাকবে, স্বামী অন্যায় করবে মুখ বুজে তাই সহ্য করবে, কিন্তু তাকে ছেড়ে চলে যাওয়া যাবে না। তাকে যদি ডিভোর্স দেয়, তাকে ছেড়ে চলে যায়, তাহলে সেটাই নাকি অন্যায়। আলম হাসানের বোনের কথাগুলোর মাধ্যমে কিন্তু এটাই বোঝা যায়। আলম হাসান এবং তার স্ত্রীর একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন আগে ব্যাপক হারে ভাইরাল হয়েছিল। সেখানে কিন্তু আলম হাসান বলেছিল যে দরকার হলে যদি কোনোদিন প্রয়োজন পড়ে আমি আমার স্ত্রীকে ছেড়ে দিব, কিন্তু বাবা মাকে কখনোই ছাড়বো না। এমনকি কোনো সন্তানই তার বাবা মাকে ছাড়তে পারে না। সেই সময় কিন্তু মুক্তাও সেই একই সাক্ষাৎকারে বলেছিল আমি আমার বাবা মাকে ছেড়ে দিব, কিন্তু আলম হাসানকে কখনোই ছেড়ে দিব না। ঠিক সেই কথাগুলোই মুক্তা চলে যাওয়ার পর এবার সেই কথাগুলো নিয়েই সাক্ষাৎকারে এসেছে আলম হাসানের বোন, এবং সে বলেছে ভাবি তো তার সেই কথাগুলো রাখলো না, কেন সে ভাইয়ের কাছে থেকে গেল না, কেন সে বাবা মায়ের কাছে চলে গেল। মানে মুক্তা চলে কেন গেল এটাই কিন্তু সবচেয়ে বড় কারণ, কিন্তু মুক্তা কেন গেল সেটা কিন্তু কেউই এখনো খুঁজে দেখেনি। মুক্তা কিন্তু যাওয়ার আগে অভিযোগ তুলেছিল যে আলম হাসানের নাকি এখনো অনেক নারীর সাথে সম্পর্ক রয়েছে, বিশেষ করে পরকীয়ার সম্পর্ক রয়েছে। মুক্তা কখনোই এটা মেনে নিতে পারেনি, তাই মুক্তা চলে গেছে। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন সবাই সবার দিক থেকে কিন্তু পরিষ্কার থাকতে চায়। যেমন আলম হাসান তার দিকে পরিষ্কার থাকতে চায়, সে কিন্তু মুক্তার উপরে আঙ্গুল তুলেছে, অন্যদিকে মুক্তা সেও কিন্তু আলম হাসানের দিকে আঙ্গুল তুলেছে। বলতে গেলে দুই পক্ষ কিন্তু কেউ কাকে ছাড় দিতে নারাজ। তো এতদিন পরে কিন্তু আলম হাসানের বোন ও মুক্তা কেন চলে গেল সেটা নিয়েই কিন্তু অভিযোগের আঙ্গুল তুললো মুক্তার দিকে।